তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে শিম গাছ সম্বন্ধে কিছু টিপস দেব। একটা বড় ক্রেটারে দুটো শিমের চারা বপন করেছি। ডালপালা আর সবজির খোসা ক্রেটারের নিচে দিয়েছি। ওপরে মাটি, বালি, ভার্মিকম্পোস্ট আর নিমখোল মিশিয়ে ভরাট করে নিয়েছি। নিমখোল অবশ্যই ব্যবহার করবেন। নিমখোল গাছের সার হিসেবে যেমন ব্যবহার হয়, তেমনই পোকামাকড় দমন করার জন্যও নিমখোল জরুরি। শিম গাছে প্রথম থেকেই জাপ পোকার আক্রমণ দেখা যায়। কাঠকয়লার ছাইয়ের সঙ্গে কেরোসিন তেল মিশিয়ে শিম গাছে ছড়িয়ে দিতে হবে, এতে জাপ পোকা মারা যাবে। এছাড়া শ্যাম্পুর সঙ্গে ভিনিগার মিশিয়ে গাছে স্প্রে করে দিলে জাপ পোকা মারা যাবে। আমি আর কোনো কীটনাশক ব্যবহার করিনি। দিনে 4-5 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় শিম গাছকে রাখতে হবে। শিম গাছের গোড়ায় উঁচু করে মাটি দিতে হবে, তাহলে শিম গাছে প্রচুর ফুল আসবে। আর মাসে 2 বার করে কিচেন কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে। কিছুদিনের মধ্যে গাছ ফুলে ফলে ভরে উঠবে। শিম গাছ বেড়ে ওঠার জন্য মাচা করে দিতে হবে। গাছ করুন আর সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।